নমস্কার, আমি অভিজিৎ দাস, মাইনরিটির ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে সকলকে স্বাগত। আজ আমরা শুরু করছি লিনাক্সের বেসিক কমান্ড। অর্থাৎ লিনাক্সের অনেক অনেক কমান্ড আছে, কিন্তু তার মধ্যে থেকে আমরা যে কিছু বেসিক কমান্ড নিয়ে আমরা পড়বো, আজকে জানবো সেইগুলো কীভাবে কাজ করে সেগুলো দেখব। তো তার জন্য আমাদের এই অপারেটিং সিস্টেমের উপর, উইন্ডোজের উপরে আমাদের সিগুইন বলে একটা সফটওয়্যার আছে। সেই সফটওয়্যারটা আমরা ইনস্টলেশন করেছি এবং তার ভিডিওটা তোমাদের সঙ্গে দেওয়া আছে, কীভাবে ইনস্টলেশন করতে হয়। যদি তোমরা ইনস্টলেশন করতে চাও সেটা দেখে নিবে এবং সেই সফটওয়্যারের মাধ্যমে আমরা লিনাক্সের কাজগুলো করব। তো তোমরা এখানে পর্দায় ডান দিকে দেখতে পাচ্ছ, এই দেখুন অভিজিৎ @ডেস্কটপ P7VKBAN, এটা যে লেখা আছে এটা একটা বলা আছে আমাদের লিনাক্স টার্মিনাল। টার্মিনাল কাজ শব্দ অর্থ কি? যেখান থেকে আমরা কোনো কমান্ড দিব, অর্থাৎ ইন্টারফেস, তাকে বলা হচ্ছে আমাদের টার্মিনাল। তো এই টার্মিনালে আমাদের এখানে সবার প্রথমে কমান্ড হচ্ছে কি পিডব্লিউডি কমান্ড টাইপ করলাম এবং এন্টার প্রেস করলাম। তাহলে এন্টার প্রেস করলাম, কারণ কী দেখা যাচ্ছে? আমরা একই জিনিস দেখতে পাচ্ছি। এর মানেটা কি? আমাদের কি প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, অর্থাৎ কি আমরা যে এখন যে ডিরেক্টরির মধ্যে কাজ করছি সেটাই হলো আমাদের এটা। তো এটা কোথা থেকে পাবে? দেখুন, এটা আমরা এখানে কমান্ডের মাধ্যমে দেখতে পেলাম। আমরা যদি উইন্ডোজে কাজ করতাম তাহলে আমাদেরকে এখানে ক্লিক করতাম, সিতে ক্লিক করার পরে থেকে Win64 আছে, ডবল ক্লিক করব। এরপরে হোমের মধ্যে অভিজিতের মধ্যে এটা আছে, দেখতে পাচ্ছ? এই যে আমাদের এই যেখানে একটা ব্যাশ ফাইল, এগুলো হলো সিস্টেম ফাইল। এগুলো আমরা এর মধ্যে কোনো কিছু খুলবো না, কোনো কিছু দেখবো না এগুলো। তো এটার আমাদের কোথার মধ্যে আছে? এটা আমাদের মূল ডিরেক্টরি, অর্থাৎ আমাদের যে এখন প্রেজেন্ট ডিরেক্টরি, সেটাই হচ্ছে আমাদের এটা। তো এটা আমাদের দেখলাম, এই কমান্ড দিলাম। এখন আমি যদি লিখি হু কমান্ড দিলে আমি কী দেখতে পাবো? আমি কে, অর্থাৎ এই যে কম্পিউটার, এখানে যেহেতু কম্পিউটার অনেকটা টার্মিনালের উপরে কাজ করে, তাহলে এই কম্পিউটারটা কে ইউজ করছে? তা সে তার নাম হলো কি অভিজিৎ @ডেস্কটপ এ ব্যবহার করছে। তারপরে কমান্ড আছে কি আমাদের, কি আছে? ডেট কমান্ড। আমি এখানে যদি আমি ডেট লিখি, ডেট টাইপ করলাম, এন্টার প্রেস করলাম। দেখো এখানে আমাদের কারেন্ট ডেট দেখাচ্ছে। আজকে বৃহস্পতিবার, June 18 এবং 15:53 আমি এই সময় তোমাদের ভিডিওটা রেকর্ডিং করছি। তো এটা আমাদের কারেন্ট ডেট দেওয়া আছে। ডেটের সঙ্গে আরও অনেক, এর সঙ্গে আরও এক্সটেনশন, আরও অনেক কমান্ড আছে। তো আমি মূল যে কমান্ডগুলো, সেই কমান্ডগুলো তোমাদের দেখাচ্ছি। লেখাটা একটু ছোটো মনে হচ্ছে, আমি তাহলে লেখাটা একটু বড় করে দিই। এখানে অপশানে যাব, অপশানে গিয়ে টেক্সটে যাব, টেক্সটে ক্লিক করব, সিলেক্টে ক্লিক করব। এখানে মনে করো এখানে আমরা 36 করে দিলাম, ওকে করে দিলাম, অ্যাপ্লাই। অনেকটাই বড় হয়ে গেল, ওকে। আচ্ছা, সেভই থাক, এটাই থাক। আমরা কী করলাম, একটু বড় করে দিলাম। তো আমরা এখানে লেখাটা একটু বড় করে নিলাম তোমাদের দেখার সুবিধার জন্য। এখন এখানে আর একটা কমান্ড দিব, আমাদের ক্যাল কমান্ড দিলে দেখো আমাদের ক্যালেন্ডার, অর্থাৎ আজকে June 26, তার আজকে 18 তারিখ, তার একটা ক্যালেন্ডারটা আমাদের দেখিয়ে দিচ্ছে। এটা ক্যালেন্ডার, এর কমান্ডকে ক্যাল। এ বাদে আরও অনেক কমান্ড আছে ক্যালের সঙ্গে, তো সেখানে আমরা যাচ্ছি না, আমরা শুধু মূল কমান্ডগুলোতেই কাজ করছি। এরপরে আসছে কি আমাদের এন্টারপ্রেস করলাম। এরপর আমাদের চলে আসছে কি কোন কমান্ড? এরপরে কমান্ড আসছে কি আমাদের ক্লিয়ার, CLEAR, ক্লিয়ার, এন্টার। দেখো আমাদের কী হলো, আমাদের স্ক্রিনটা পুরো ক্লিয়ার হয়ে গেল। তো আগের ক্লিয়ারটা তোমরা দেখতে পাচ্ছ না, এখানে থাক, আমরা এইভাবে রাখি। অর্থাৎ কি ক্লিয়ার, কি আমাদের স্ক্রিনটাকে আমরা যে আগে যে কমান্ডগুলো অনেকগুলো দিয়েছিলাম সেগুলো আমাদের, অর্থাৎ PWD, এখানে PWD, তারপরে এখানে আমাদের এখানে এখানে এন্টার। দেখো আমাদের স্ক্রিনটা ভরে গেছে, CLEA আর ক্লিয়ার এন্টার করলাম, তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। এরপরে হলো ফাইল অ্যান্ড ডিরেক্টরি তৈরি করেন, ফাইল ও ডিরেক্টরি তৈরি করার কমান্ড। তো সবার প্রথমে LS আমি কমান্ড দিলাম, কি LS কমান্ড দিলাম। দেখো এর মধ্যে কী আছে? কিছু নেই। দেখো অভিজিৎ ডেস্কটপ আমাদের যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটাই আছে, আর কিছু আমাদের দেখাচ্ছে না। তখন এখানে ডিরেক্টরি জিনিসটা কি? ফোল্ডার বা ডিরেক্টরি, অর্থাৎ আমরা উইন্ডোজের ভাষায় যেটাকে বলি ফোল্ডার, এখানে সেটা বলছে ডিরেক্টরি, একই জিনিস। অর্থাৎ কি আমাদের যে হলুদ কালারের যে একটা ফোল্ডারের মতো দেখতে যায়, ছবি দেখতে পাওয়া যায়, সেটা আমাদের এখানেও দেখতে পাওয়া যাবে। তো সেটা আমাদের ক্রিয়েট করার জন্য কি কমান্ড দিতে হয়? ওখানে আমরা এখানে যেমন আমরা এই উইন্ডোতে করতে চাই, তাই রাইট ক্লিক করে নিউ ক্লিক করে তারপরে এটাকে আমরা উইন্ডোতে যদি আমরা কোনো ফোল্ডার ক্রিয়েট করতে চাই, মনে করে এখানে আমি রাইট ক্লিক করে
এখানে নিউয়ে গেলাম, নিউয়ে গিয়ে ফোল্ডারে ক্লিক করলাম, তো এই দেখো নিউ ফোল্ডার তৈরি হলো। ঠিক আছে, তো আমি যখন এখন যদি দেখো এর মধ্যে এলএস কমান্ড দিই, দেখো এলএস, দেখো এখানে নিউ ফোল্ডার নামে একটা ফোল্ডার দেখা যাচ্ছে। সেটা আমি কী করলাম, উইন্ডোজের থেকে ক্রিয়েট করলাম। আমি যদি এখান থেকে কমান্ড ক্রিয়েট করতে চাই, আমি এখানে ক্রিয়েট করলাম MKDIR, এখানে নাম দিলাম কি, এখানে মনে করো COMA, কমা, এন্টার প্রেস করলাম। তাহলে এখানে দেখো আমাদের কী হলো, একটা কমা নামে একটা ফোল্ডার তৈরি হলো। আমি এলএস কমান্ড দিলে কি দেখা যায় এর মধ্যে কী কী তৈরি হয়েছে, দেখো এর মধ্যে নিউ ফোল্ডার অ্যান্ড কমা নামে দুটো ফোল্ডার তৈরি হয়েছে। নিউ ফোল্ডার অ্যান্ড কমা, আমি এখান থেকেও দেখো, আমি এখানে খুলে দেখি, দেখো এখানে আমাদের নিউ ফোল্ডার আমরা রাইট ক্লিক করে তৈরি করেছিলাম, কমা এখানে আমরা তৈরি করলাম কিসের সাহায্যে, আমরা কমান্ডের সাহায্যে। তো এরপরে আসছে কি আমাদের এখন সিডি, এরপরে কমান্ড হলো চেঞ্জ ডিরেক্টরি, অর্থাৎ কি কোনো ডিরেক্টরিকে অ্যাক্টিভ করার জন্য। তো আমি অ্যাক্টিভ করার জন্য এখানে আমি কমান্ড কী দিব, সিডি, মানে চেঞ্জ ডিরেক্টরি কমাতে চলে, COMA, কমার মধ্যে আমি ঢুকবো, এন্টার প্রেস করলাম। তা দেখো এখানে আমাদের ডান দিকে আমরা দেখতে পাচ্ছি, লেখাটা একটু ছোটো করে নিলেই ভালো হতো মনে হচ্ছে। ওকে, তো দেখো এখানে আমাদের ডান দিকে এখানে দেখতে পাচ্ছ আমরা কী হচ্ছে, আমাদের কমা নামে আর একটা ফোল্ডারের মধ্যে আমরা ঢুকে আছি এখন। তো এখন এলএস কমান্ড করলাম, এলএস, দেখো এখানে কিছুটা আমাদের কিছুই নেই, কিন্তু আমরা যখন অভিজিৎ ডেস্কটপের মধ্যে থেকে দিচ্ছিলাম কমান্ড এলএস, তখন কিন্তু আমাদের নিউ ফোল্ডার অ্যান্ড কমা দুটো ছিল। মনে করো আমি এখান থেকে বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে মনে করো সিডি বেরোনোর জন্য কী কমান্ড, স্পেস দিয়ে দুটো ডট, এন্টার প্রেস করলাম, দেখো এখানে কমা থেকে বেরিয়ে গেলাম, এখানে আর নাই, বুঝতে পারছো। এখন এলএস কমান্ড দিই, দেখো এলএস কমান্ড দিলাম, তাহলে দেখো এখানে নিউ ফোল্ডার অ্যান্ড কমা দেখাচ্ছে দুটো। আমি তাহলে এখানে আমরা কি ছিল, সিডি কমান্ডের কাজ দেখলাম, COMA, কমা, এর মধ্যে ঢুকলাম। তাহলে এবার টাচ মানে কি, এর মধ্যে ফাইল তৈরি করা, মানে সম্পূর্ণ খালি ফাইল। মনে করো আমি একটা ফাইল তৈরি করতে চাই, TOUCH, মেঘের খুব আওয়াজ হচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে, তাই হোক। তো মনে করো আমাদের ফাইল এনে দিলাম F1, এন্টার প্রেস করলাম, তো দেখো আমাদের একটা ফাইল তৈরি হলো। এখন এলএস কমান্ড দিই, এলএস কমান্ড দিলে তাহলে কী দেখতে পাবো, দেখো এখানে আমাদের একটা F1 নামে একটা ফাইল তৈরি হয়েছে, বুঝতে পেরেছো, F1 নামে একটা ফাইল। তো এটাকে আমি মনে করো এরপরে আমাদের আরও একটা ফাইল যদি তৈরি করতে পারি, তাহলে আমাদের TOUCH টাচ F2, এন্টার প্রেস করলাম, তাহলে দেখো আমাদের দু নম্বর ফাইল তৈরি হলো। আমি এলএস কমান্ড দিলাম, তাহলে দেখো এর মধ্যে F1 অ্যান্ড F2 নামে দুটো ফাইল তৈরি হয়েছে। তো এটা হলো ফাইল তৈরি করা, কিন্তু যেহেতু ফাইলের মধ্যে কী আছে, কিছু নেই। তো ফাইলের মধ্যে যদি আমি কিছু আছে, কী আছে সেটা দেখার জন্য কী আছে, ক্যাট কমান্ড, F1, এন্টার প্রেস করলাম, তাহলে দেখো আমাদের এখানে দেখিয়ে দিল কোনো লেখা নেই, কিছু নেই ফাইলের মধ্যে। এখন আমি যদি এর মধ্যে কিছু অ্যাড করতে চাই, মনে করো CAT, এখানে অ্যাড করার দুটো পদ্ধতি আছে। আমি এখানে একটা কোলন দিলাম, আমি এখানে F1 প্রেস করলাম, এন্টার প্রেস করলাম, আমি মনে করলাম লিখলাম দিস ইজ ফাইল 1, ফুল স্টপ। আমি CTRL-D, সেভ করার জন্য CTRL-D প্রেস করতে হবে, এটা মনে রাখবে তোমরা। এন্টার প্রেস করলাম, করার পরে CTRL-D করলাম, তাহলে দেখো এখানে আমাদের ফাইল 1 তৈরি হয়ে গেল। আমি এখন যদি ক্যাট দেখতে, CAT F1, ফাইল 1টার ভিতরে কী আছে এটা দেখতে চাই, তো দেখো এখানে দিস ইজ ফাইল 1। তাহলে আমি কীভাবে অ্যাড করলাম, ক্যাটের মধ্যে সিঙ্গেল কমান্ডে। এখন যদি আমি আবার দেখো, আমি মনে করি CAT, এখানে আমি সিঙ্গেল কোড দিলাম, এরপরে নাম কী দিলাম, F1, আমরা F1 লিখে এন্টার প্রেস করলাম, আমি লিখলাম সেকেন্ড লাইন অফ ফাইল 1, আমি এটা প্রেস করলাম, এন্টার প্রেস করলাম, CTRL-D করলাম। দেখো এখন যদি আমি মনে করি ক্যাট F1 প্রেস করলাম, লিখলাম, তাহলে দেখো এখানে দিস ইজ সেকেন্ড লাইন অফ ফাইল 1। তাহলে আমি যে প্রথম লাইনটা লিখেছিলাম দিস ইজ ফাইল 1, এই লাইনটা কোথায় গেল? সেকেন্ড লাইন অফ ফাইল 1 আছে, কিন্তু দিস ইজ ফাইল 1 এটা আছে কি? এটা নাই। তাহলে একটা জিনিস খেয়াল করবে, ক্যাট ফাইল নেম দিলে আমরা ফাইলটা দেখতে পাই, ক্যাট
সেম মানে একটা গ্রেটার দ্যান চিহ্ন দিয়ে ফাইল অন দিলে কি সেই ফাইলের মধ্যে নতুন তথ্য অ্যাড হয়। কিন্তু এটা খেয়াল রাখতে হবে, যদি পুরনো থেকে আগে থেকে কোনো তথ্য থেকে থাকে তাহলে কিন্তু সেগুলো ডিলিট করে দেয়, ডিলিট করে নতুন করে লেখে। অর্থাৎ এই ফাইলের মধ্যে F1 ফাইলের মধ্যে আগে থেকে কিছু তথ্য আছে কি নেই সেটা দেখে না, অর্থাৎ আমাদের ফাইলের মধ্যে নতুন করে তথ্য অ্যাড করে দেয়। এখন আমি যদি এমন দরকার হতো আমাদের পুরনো তথ্যও থাকবে, আমাদের নতুন তথ্য অ্যাড করব, তাহলে আমাকে কী কমান্ড দিতে হবে, এখানে ডবল গ্রেটার দ্যান চিহ্ন দিতে হবে, CAT ক্যাট, দেখো ডবল ইনভার্টেড কমা দিলাম, আমি F1 প্রেস করে আমি এখানে এন্টার প্রেস করলাম, আমি লিখলাম দিস ইজ ফাইল 1 ফুল স্টপ, এন্টার কন্ট্রোল ডি। দেখো এখানে আমাদের কী করলাম, আমি এখন ক্যাট ফাইল F1 প্রেস করলাম, এন্টার করলাম, দেখো এখানে দুটো লাইন চলে এসছে, সেকেন্ড লাইন অফ লাইন 1 ফাইল 1 অ্যান্ড দিস ইজ ফাইল 1, দুটো লাইন চলে এসছে। আগে কিন্তু যেমন আগে ছিল, আগে ডিলিট হয়ে গেল। তাহলে ব্যাপারটা এখানে বুঝবে, এখানে ক্যাটের সঙ্গে সিঙ্গেল গ্রেটার দ্যান চিহ্ন, আর ক্যাটের সঙ্গে ডবল ইনভার্টেড মানে গ্রেটার দ্যান চিহ্ন। সিঙ্গেল গ্রেটার দ্যান চিহ্নতে কী হয়, পুরোনো তথ্যগুলো মিটে গিয়ে নতুন তথ্য লেখে, আর ডবল ইনভার্টেড থাকলে পুরনো তথ্য যেমন আছে তেমনই থাকে, তারপরে থেকে নতুন তথ্য শুরু হয়, অর্থাৎ তাকে বলা হচ্ছে অ্যাপেন্ডও বলা হয়। তো এরপরে আসছে কি আমাদের কি ফাইল কপি, মুভ ও ডিলিট করা কমান্ড। এখন আমরা কি তৈরি করলাম, এখানে দুটো ফাইল তৈরি করলাম, কটা ফাইল, F1 F2 দুটো ফাইল তৈরি করলাম। এখন আমি দেখে নিই কী ফাইল আছে, ls, আমি যদি কমান্ড দিই এটা ক্লিয়ার করে নিই, CLEAR ক্লিয়ার, এন্টার করলাম। এখন আমি ls কমান্ড দিলাম, ls এন্টার প্রেস করি, দেখো এখানে ls এন্টার প্রেস করলাম, তাহলে দেখো F1 অ্যান্ড F2 নামে দুটো ফাইল আছে এর মধ্যে। আমি দেখো ক্যাট ক্যাট F2-র মধ্যে কিছু আছে লেখা, এর মধ্যে কিছু নেই। আমি ক্যাট F1 করে দিই, তার মধ্যে দেখো এর মধ্যে দু লাইন লেখা আছে। এখন আমি চাইছি যে আমি এই আমি আরেকটা ফাইল কপি করতে চাইছি, এই ফাইল 1-এর যে তথ্যটা সেটা ফাইল 3-তে চলে যাবে, তাহলে তার জন্য কমান্ড কি CP, এখানে দেখো এখানে তার কমান্ড কি আমরা পড়বো CP মানে কি, CP মনে করো F1-কে কী হয়ে যাবে, F3-তে চলে যাবে, CP ও CD হয়ে গেল, CP হবে CP F1 F3, অর্থাৎ F1টা F3 নামে F1 একটা ফাইল ছিল, নতুন আর একটা ফাইল তৈরি হবে F3, তার মধ্যে F1-এর সমস্ত তথ্য চলে যাবে। আমি এন্টার প্রেস করলাম, অর্থাৎ কোনো কিছু মেসেজ আসলো না, মানে এটা হয়ে গেছে। আমি দেখুন ls কমান্ড দিই, দিলে দেখুন তিনটে ফাইল হবে, F1 F2 অ্যান্ড F3। আমি F3-র মধ্যে কী তথ্য লেখা আছে, ক্যাট F3 এন্টার প্রেস করলাম, তাহলে দেখো আমাদের ক্যাপ 3-র মধ্যে আমাদের মানে ফাইল 1-এর মধ্যে যা লেখা ছিল মানে ফাইল 3-র মধ্যে তাই লেখা আছে। আমরা কী করলাম, ক্যাট দিয়ে আমরা কপি দিয়ে CP দিয়ে কপি করলাম, মানে একটা ফাইলের তথ্য আর একটা ফাইলে কপি করলাম, এটা একটা। এরপর আছে কি MV মুভ, অর্থাৎ কোনো ফাইল এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে অথবা ফাইলের নাম পরিবর্তন করতে। আমাদের মনে করো আমি এখানে MV F1 স্পেস দিয়ে F5 করলাম, না F4 করলাম, মনে করো F4 করলাম, এখানে এন্টার প্রেস করলাম, দেখো আমাদের কাজ হয়ে গেছে। এখন ls এন্টার করে দেখো আমাদের F2 F3 অ্যান্ড F4, তাহলে আমাদের কী হলো, F1 ফাইলটা কোথায় গেল, F1 ফাইলটা নাম আমি রিনেম করে দিয়েছি, কী দিয়েছি সেটা V4 হয়ে গেছে। তা আমি এখন দেখো CAT V4 প্রেস করলাম, এন্টার প্রেস করলাম, দেখো দ্য সেকেন্ড লাইন অফ দ্য ফাইল 1 অ্যান্ড দিস ইজ ফাইল 1। তার মানে এটাকে আমরা কী করলাম, একটা ফাইলকে কপি করলাম, মানে একটা ফাইল থেকে এখন একটা ফাইলকে আরেকটা ফোল্ডারের মধ্যেও করা যেতে পারে। যেমন মনে করে আমি MKDIR এর মধ্যে একটা COMS বলে একটা ক্রিয়েট করলাম, এখানে CP মানে কপি গিয়ে করলাম কি কোথায়, এখানে F2 করলাম, আমি মনে করো F2 F3-তে তথ্য আছে, F3 স্পেস COMS F3 স্পেস কমস, মানে F3-কে আমার কোথায়, কমসের মধ্যে করতে হবে, এন্টার প্রেস করলাম। তাহলে দেখো এখানে আমাদের ls কমান্ড দিলাম, তাহলে দেখো এখানে কমস নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে, আর এটা F3 মানে F2 F3 অ্যান্ড F4,
আমি এখন যদি কমসের মধ্যে ঢুকি, মনে করো সিডি COMS, কমসের মধ্যে আমি ঢুকলাম, দেখো এখানে কমা ছিল আর কমস চলে এসছে। এখন আমি এর মধ্যে কমান্ড দিই, LS কমান্ড দিই, তাহলে দেখো এখান থেকে F3 নামে একটা ফাইল চলে এসছে। আমি এখানে ক্যাট F3 প্লেস করলে কি দেখাবে, দেখো আমাদের সেকেন্ড ফাইল লাইন আপ ফাইল 1 অ্যান্ড দিস ইজ ফাইল 1, যেটা ফাইল 1 আমাদের যেটা লিখেছিল সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। তো ভিডিওটা অনেক বড় হচ্ছে, তো আজকের ভিডিওটা আমি এখানে এইটুকুই রাখছি। এরপরেরগুলো আমাদের সিপি করলাম, এরপর আমাদের মুভ RM, MKDIR, RMDIR এগুলো আমরা পড়বো এগুলো। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এই চ্যানেলকে।